Free, free Palestine. Free, free Palestine. Free, free Al-Aqsa. প্রিয় দর্শক, আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমাদের প্যালেস্টাইনের ভাই বোনেরা ভালো নেই। প্রিয় দর্শক, এটা নিয়ে গোটা বাংলাদেশে একটি ইতিহাস তৈরি হয়েছে। গতকাল 12 তারিখে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষ এই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়িয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানটি দিয়েছেন। Free, free Palestine. Free, free Al-Aqsa. 1, 2, 3, 4. তো এখানে অনেক সেলিব্রিটি যুক্ত ছিলেন মিজানুর রহমান আজহারি, ছিলেন আবু তাহা আদনান। গাইজ, অনেকেই আবু তাহা আদনানের ভাষ্যটি শুনতে পারেনি, তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওমরান ভাইয়ের কথা বলেছে, আরো অনেক সেলিব্রিটি এখানে এসেছিলেন, তারা কথা বলেছেন। কি বলেছেন সেটাই আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে এই প্যালেস্টাইন নিয়ে কথা বলেছে আবু তাহা আদনান। তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই, আমাদের নবী আপনার নবী, আমাদের আল্লাহ আপনার আল্লাহ। প্রশাসনকে বলতে চাই, আমাদের নবী আপনার নবী, আমাদের আল্লাহ আপনার আল্লাহ। আমরা জনগণকে বলতে চাই, আমাদের আল্লাহ আপনার আল্লাহ, আমাদের নবী আপনার নবী। এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা একটা জাতীয় আন্দোলন, এটা একটা জাতীয় আন্দোলন। তো যাই হোক প্রিয় দর্শক, গোটা বাংলাদেশে লাখ লাখ মানুষের ভিড় জমেছে সেই প্যালেস্টাইনদের পাশে দাঁড়ানোর জন্য স্লোগান দিয়েছে। আমাদের মুসলিম ভাইদের এইভাবে শেষ করে দেওয়া হয়েছে, যেটা আসলে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা সহ্য করতে পারেনি। প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বলেছে কাফি ভাই। বাংলাদেশের ইতিহাসে, টিএসসির ইতিহাসে এত মানুষ এবং বাংলাদেশ ব্যতীত অন্য একটা দেশের পতাকা টিএসসিতে মনে হয় না আর কখনো উঠছে এভাবে। এবং সেখানে কিন্তু বাংলাদেশের টপ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাইও গিয়েছিলেন, আরো অনেক মানুষ গিয়েছেন, এই প্যালেস্টাইন নিয়ে কথা বলেছে। ইন্ডিয়া থেকে নায়ক অক্ষয়, তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। फलस्तीनियों के साथ जो हो रहा है ये सही नहीं है, ये तो गलत है। मुझे बहुत अफसोस है, लेकिन मेरी उम्मीद है कि सब कुछ ठीक हो जाएगा बहुत। তো গাইজ, আমরা ভিডিওতে অনেক জায়গায় দেখতে পেরেছি যে আল আকসা মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। তো সেখানে সুন্নির 4 আলেম সরাসরি বার্তা দিয়েছেন, কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। অনেকেই বাংলাদেশে প্রচার করছেন মসজিদুল আকসা বিপর্যস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা নিশ্চিত থাকুন, আমরা আলহামদুলিল্লাহ এক কাফেলা এসে স্বচক্ষে সশরীরে উপস্থিত হয়ে দেখেছি মসজিদুল আকসা অক্ষত রয়েছে, নিরাপদ রয়েছে। তবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় আমাদের মুসলিম ভাইয়েরা এবং বোনেরা, ছোট ছোট শিশুরা সহ তারা বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত। আমরা যেটা ফেসবুকে দেখতে পেরেছি বা ইউটিউবে দেখতে পেরেছি সেটা আসলে সঠিক তথ্য নয়। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলেছে রাসেল ভাই, চলুন তিনি কি বলে দেখে নেওয়া যাক। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি ওই পশ্চিমা কুকুরগুলো আমাদের মুসলিম ভাইদের উপর কি নির্মমতা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমরা এই বাংলাদেশে অলিতে গলিতে থেকে আমাদের যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই, আমাদের ভারী অস্ত্র নাই। আমরা আমাদের ইমানি শক্তি নিয়ে জিহাদের তামান্না বুকে ধারণ করে এই ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবো, বাসায় মা বোনদেরকে বলবো তারা কান্নাকাটি করে আসবে, ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করবে। আমি রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, শুধু ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে এই ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করতে হবে, করতে হবে, করতে হবে। প্রিয় দর্শক, এই মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য সবাই ছুটে গিয়েছি। তো সেখানে ছুটে গিয়েছিল ওমরান ফায়ার, তিনিও একটি ভয়েস দিয়েছেন। তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। জামশেদ মজুমদার হুজুরের একটা কথা কইছিল, মসজিদ পর্যন্ত দিতে পারে না, ওই ইমান আমাদের কিভাবে জিহাদের ময়দান পর্যন্ত নেবে। আজকে এই জায়গার প্রমাণ হলো, এই জায়গার মানুষ তোমাদের আমি বারবার বললাম, তোমরা ছবি তুলো না, তোমরা ভিডিও করো না, তোমরা তারপরও ক্যামেরা অন করে রাখো। প্রিয় দর্শক, এবার আমরা মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনবো। খেপায় তুলছে আমি, ওই যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে। আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে, আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। আওয়াজ তুলে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। Palestine will be free.
তো গাইস, আপনি সেখানে গিয়েছিলেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দোয়া করি ফিলিস্তিনের মানুষকে